মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা ও নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 11টায় তারা বসছেন আলোচনায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ এই দুই নেতার বৈঠকে দুদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে মার্কিন সহায়তার বিষয়ে দুই নেতা বিশদ আলোচনা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন দুই দেশের কূটনৈতিকরা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাত 10টা 10 মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস শুভেচ্ছা জানান এক পোস্টে। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, কি ধরনের আলোচনা হতে পারে? প্রবাসীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? বাংলাদেশের জন্য আসলে খুব সৌভাগ্যময় একটি দিন আজকে, এবং আপনি যেমনটা জানেন যে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের উপলক্ষেই একদিন আগে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন গতকাল রাতে। এখন সকাল 9টা 10টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতিসংঘের ভাষণ রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এরপরেই এখানকার স্থানীয় সময় দুপুরের দিকে মার্কিন প্রেসিডেন্টের সাথে রয়েছে বৈঠকের কথা হয়েছে প্রধান উপদেষ্টার, এবং সেখানে আলোচনা হতে পারে। আসলে মূলত এই আলোচনা এইবারের বৈঠকটি অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। গত 3 দশকের বেশি সময় ধরে এবার 3 দশকের বেশি সময় ধরে কোনো সরকার প্রধানের সাথে এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের একটি বৈঠক হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, গত 3 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্টের একটি বৈঠক হয়েছিল, এবং আজকে এই যে ভারতের সাথে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় নিয়ে যে একটি উষ্ণ সম্পর্ক যাচ্ছে, সেই বিষয়টাই মূলত গুরুত্ব পাচ্ছে, এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্টের সাথে। আরেকটা বিষয় আলোচনা হতে পারে যে বাংলাদেশের সাথে যে ভিসা নীতি এবং অভিবাসন নীতি সহজীকরণ বিষয়ে, এবং আলোচনা হতে পারে বাংলাদেশের গত সরকারের সময় র্যাব এবং পুলিশের যে নিষেধাজ্ঞা রয়েছে, মার্কিন ভিসা নীতি নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হতে পারে, এবং আলোচনা হতে পারে বাংলাদেশের তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন সহায়তা চাইতে পারেন মার্কিন প্রেসিডেন্ট কাছে প্রধান উপদেষ্টা। এবং আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই বৈঠকের পরেই সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে তিনি অংশ নেবেন, এবং সেখানেও দুজনের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আলোচনা হতে পারে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, আসলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে। আপনি যেমনটা জানেন যে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা ওনাদের দলীয় ডেমোক্রেট দলীয় এবং ওনাদের সমর্থিত বর্তমান সরকারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এবং সেইভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ এই সফরে কি প্রবাসীদের সাথে তিনি কোনো ধরনের বৈঠক করবেন কিনা, এবং প্রবাসীদের আসলে প্রত্যাশা কি, তারা কি বলছেন? প্রবাসীদের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল আগামী 26 সেপ্টেম্বর, কিন্তু এই বৈঠকটি আসলে ওনার সময় স্বল্পতার কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে। প্রবাসীরা খুব উচ্ছ্বসিত ছিলেন, তবে গত এক সপ্তাহে প্রবাসীরা বিভিন্ন ধরনের দাবি না ঠিক আসলে পরামর্শ তুলছেন যে তারা চাচ্ছেন যে বাংলাদেশের যে সংস্কার পদ্ধতি চলছে, সরকারের যে সংস্কার
বিষয়ে হাতে নিয়েছেন। এই বিষয়ে 2 কোটি প্রবাসী রয়েছে এবং তাদের পক্ষ থেকে একজন প্রবাসীকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য, তাহলে প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারবেন, সংস্কার আসতে পারবে, প্রবাসীদের বিভিন্ন অধিকার আদায়ের বিষয়টি। এবং আরেকটা বিষয় যে বলছে যে বিদেশের প্রত্যেকটা বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ মিশনে জাতীয় পরিচয়পত্র, কারণ আপনি জানেন যে জাতীয় পরিচয়পত্র ছাড়া আসলে এখন কিছুই হয় না। জাতীয় পরিচয়পত্রটা যেন বিদেশে বসে পেতে পারে এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়টি যেন বিদেশে বসে সবাই পেতে পারে এবং ব্যাংকিং সুবিধাগুলো এখানে বিদেশে বসে যেন বাংলাদেশের ব্যাংকিং লেনদেন করতে পারে সহজে। এই বিষয়গুলো যদি সহজীকরণ হয় তাহলে প্রবাসীরা রেমিটেন্স এবং বাংলাদেশে যে ইনভেস্টের যে বিষয়গুলো, এই বিষয়গুলো হয়তো আরো সহজ হবে এবং বাংলাদেশের আর্থিক উন্নয়নে প্রবাসীরা আরো বেশি ভূমিকা রাখতে পারবে বলে প্রবাসীদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।